থ্যাংক ইউ সমৃদ্ধ। আমি ইন্ডিয়ান এয়ারের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমৃদ্ধ যেমন বললো, কালকে আমাদের 1 সেপ্টেম্বর ছিল, কিন্তু কালকে যেহেতু রবিবার, আপনারা যারা রিটায়ার্ড এমপ্লয়ি হয়েছে আমরা সবাই একত্রে একটা ডিসিশন নিয়েছি যে আপনাদেরকে আজকেই ডাকা হোক 2 তারিখ, সেই জন্য আজকে আপনাদের ডাকা হয়েছে। প্রত্যেক বছরের মতন যে আমাদের প্রেজেন্ট এমপ্লয়ি প্লাস রিটায়ার্ড এমপ্লয়ি যে একদিনই দেখা হয়, সেটা হয় আমাদের ইন্ডিয়ান অয়েল ডেতে। তো সবাইকে আপনাকে ইন্ডিয়ান অয়েল ডে আপনাকে এবং আপনাদের পরিবারকে শুভেচ্ছা জানাই। শুরু করার আগে আমি চাই যে আপনারা একটু করে ব্রিফ ইন্ট্রোডাকশন দিই, আমাদের ইন্ট্রোডাকশন দিই, আপনারা আমাদের ইন্ট্রোডাকশন দেন। কারণ হয়তো আপনাকে আমাদের অনেকে যারা প্রেজেন্ট আছে তারা হয়তো আপনাকে ঠিকমতো চেনে না। খালি নাম বলুন আর কবে কোন ডেট অফ রিটায়ারমেন্ট এটাই বলে দিন। থ্যাংক ইউ মিস্টার স্যার। আমার নাম এস ঘোষাল। আমি 2021 ডিসেম্বর রিটায়ার করেছি। তখন ছিলাম অ্যাজ এ চিফ ম্যানেজার টার্মিনাল। গুড মর্নিং এভরিবডি। আমার নাম সুকুমার চট্টোপাধ্যায়। আমি এখান থেকে ওই 2021 সেপ্টেম্বরে রিটায়ার করেছি। থ্যাংক ইউ। গুড মর্নিং, উত্তম কুমার রায়চৌধুরী আমার নাম। 2021 জানুয়ারি রিটায়ার করি। গুড মর্নিং, নমস্কার প্রত্যেক এমপ্লয়িকে এবং আমাদের সাহেবদের অবস্থাতে। আমি 2020 মার্চে রিটায়ার করেছি, ফেব্রুয়ারিতে। আর আমাদের সন্দীপ চক্রবর্তী, ওদের কি বলতে হবে, তো উনি 2023 অক্টোবরে রিটায়ার করেছেন। নমস্কার, বিকাশ গোড়াই। আমি 2022 জানুয়ারিতে রিটায়ার করেছি। আমি 31 ডিসেম্বর 14তে রিটায়ার করেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমি রিটায়ার করছি 2019 অক্টোবরে। এসকে সাহা। গুড মর্নিং, আমি বাসুদেব গাঙ্গুলি। 2019 জুন মাসে রিটায়ার করেছি। 2019 মার্চ। রেণুবোধ পাত্র। আমি 2016 জানুয়ারি রিটায়ার করেছি। শত্রুঘ্ন ঘোষ, 2023 জানুয়ারি রিটায়ার করেছি। গুড মর্নিং এভরিবডি। আমি মানব রায়। আমি 2022 জানুয়ারিতে রিটায়ার করেছি অ্যাজ এ অ্যাকাউন্টস অফিসার গ্রেড 2। গুড মর্নিং, আমি বিএন কর্মকার। 2014-তে 31শে মার্চ আমি রিটায়ার করেছি। গুড মর্নিং, রামচন্দ্র মন্ডল। 2019 হয়েছে। গুড মর্নিং স্যার, আমি 2019 ডিসেম্বর বীরেন্দ্রনাথ মাঝি আমার নাম রিটায়ার করেছি। আমি ধরম থাপা সিদ্ধি। 2021 জুলাই মাসে রিটায়ার করেছি। আমি সুকান্ত মুখার্জি। আমি 2011-তে রিটায়ার করেছি। নেসেন অধিকারী, রিটায়ার্ড ফ্রম ইন্ডিয়ান আর্মি 2021। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি অরূপ দত্ত। আমি 2022 সালের 30শে জুন এখান থেকে রিটায়ার করেছি। নবকুমার ব্যানার্জি। গুড মর্নিং টু এভরিবডি। নবকুমার ব্যানার্জি। রিটায়ারমেন্ট ডেট 31 জানুয়ারি 2023। EU2। গুড মর্নিং, আমি গোপালচন্দ্র পরামানিক। 2018 আগস্টে রিটায়ার করেছি। গুড মর্নিং, আমি বিজয় পাহা। 2008 জানুয়ারিতে রিটায়ার করেছি। আমার নাম প্রদীপ কুমার ঘোষ। আমি 2015 ফেব্রুয়ারিতে রিটায়ার করেছি। গুড মর্নিং এভরিবডি। আমি লালচাঁদ হাঁসদা। 2005-এ রিটায়ার করেছি। 2005-এ মানে 7 থেকে সিনিয়র। 2011 আগস্ট 4 থেকে
কালীপ্রসাদ চক্রবর্তী 2017 নভেম্বর রিটায়ার করেছি। আচ্ছা, এবারে আমরা আমাদের এক এক করে আমাদের পরিচয়টা দিয়েছি। আমি হচ্ছি প্রসেনজিৎ বিশ্বাস, চিফ ম্যানেজার দুর্গাপুর টার্মিনাল। আমি এখানে এসেছি মে 2022-এ। আমার নাম সঞ্জয় পাই। আমি দুর্গাপুরে এখানে জয়েন করেছি 2021 সালে জুলাই মাসে। আমি এখন ওই ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশনের পার্টটা দিচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমার নাম তন্ময় ধাওয়া। আমি 2024-এ এপ্রিল মাসে এখানে এসেছি। আমি ল্যাব ইনচার্জ কাজ করছি। থ্যাংক ইউ। আমি জয়দেব চ্যাটার্জি, রাজবাঁধে আমাকে তো সবাই চেনে। গুড মর্নিং এভরিবডি, আমার নাম রীনা ভদ্র। আমি এখানে চিফ ম্যানেজার টার্মিনাল হিসাবে আছি। আমি 2021-এ আগস্ট মাসে জয়েন করেছি। গুড মর্নিং, আমার নাম সমৃদ্ধ নায়ক। আমি ইন্ডিয়ান অয়েল 2017-এ জয়েন করেছি। আর এটা দুর্গাপুরে আমি 2022 জুন মাসে জয়েন করেছি। এটা আমার সেকেন্ড পোস্টিং। থ্যাংক ইউ। গুড মর্নিং, আমি সৈকত ঘোষ। আমি 2017 নভেম্বরে জয়েন করেছি। এটা আমার সেকেন্ড পোস্টিং। আমি এখানে 2021 থেকে আছি। গুড মর্নিং, আমি তারাশঙ্কর চৌধুরী। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টার্মিনাল। আমি এখানে জুন 2021 থেকে আছি। 2021 নভেম্বর জয়েন করেছি। গুড মর্নিং। আপনারা জানেন যে ভাবে মানে উনি অধীর আগ্রহের সঙ্গে ওয়েট করছিলেন যে এই ইন্ডিয়ান অয়েল ডের দিন এই সমারোহটা হবে, উনি এখানে থাকবেন, উনি অ্যাড্রেস করবেন। কালকে উনি গেছিলেন একটা অ্যাওয়ার্ড নিতে। আমরা এবছর এমএনডাই সেকেন্ড হয়েছি এই রিজনে। তো আজকেই ওনার আসার কথা ছিল, কিন্তু ডিউ টু সাম ফিজিক্যাল প্রবলেম উনি আসতে পারেননি। তো আজকে আমাদের ইনচার্জ বিশ্বাস সাহেব, আমি বিশ্বাস সাহেবকে রিকোয়েস্ট করবো যে সমস্ত এক্স এমপ্লয়িকে একের পর এক ওয়েলকাম করার জন্য। ওভার টু ইউ স্যার। তো আমাদের আমাদের 30/8/2024-এ এলিসিয়েশনের একটা কোম্পানি ওয়াইজ আমাদের সার্কুলার এসছে। সেই সার্কুলারে দেখা গেছে যে 70 বছর বয়সে আমরা 75,000 টাকা দেবে আয়ুষী, 75 বছর বয়সে 1 লাখ টাকা, 80 বছরে 1,30,000, 85 বছরে 1,75,000, 90 বছরে 2,25,000, 95-এ 3 লাখ এবং 100 বছরে 5 লাখ। এটা কিন্তু আমাদের আয়ুষী। এবার এইচপিসি, ওএনজি এবং ডিপিসি বলেছে, ওগুলো আর বলার দরকার নেই। অর্থাৎ আমাদের এটা অ্যানাউন্স হয়েছে 30/8/2024-এ এটা সার্কুলার এসেছে। ধন্যবাদ সবাইকে জানালাম। তার মানে ঘোষাল স্যার যাতে 100 বছর কমপ্লিট করে 5 লাখ টাকা सीनियर जूनियर के हिसाब से देने में बहुत मुश्किल होगा। कंटिन्यू